প্রথম প্রজেক্টে আমরা অ্যাডমিনের নিকট যে কোনো মেসেজ পাঠানোর সিস্টেম সম্পর্কে আলোচনা করেছি। এই লেসনে আমরা একটি ফ্রি মেইল সার্ভিস প্রোভাইড করার কৌশল নিয়ে আলোচনা করব। বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে ফ্রি মেইল সার্ভিস ব্যবহারের সুবিধা প্রদান করে থাকে। নেট থেকে বেশ কিছু উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করছি। এখন আমরা যে পেজটি স্ক্রিনে দেখতে পাচ্ছি সেখানে ডান পাশে রিসিভার্স ইমেল, সেন্ডার্স ইমেল, সাবজেক্ট এবং মেসেজ লেখার একটি বক্স প্রদর্শিত অবস্থায় আছে। আমরা এই ফিল্ডগুলোকে ব্যবহার করে যে কোনো বন্ধু কিংবা অফিসিয়াল ক্লায়েন্টের কাছে মেইল পাঠাতে পারি। এই ওয়েবসাইটটি ফ্রি মেইল সার্ভিস প্রোভাইড করে থাকে। পাশাপাশি একই ধরনের কৌশল ব্যবহার করে আমরা চাইলে ফ্যাক্স প্রেরণ করতে পারবো। তবে এজন্য অবশ্যই আমাদের পিএইচপির বেসিক কোড ব্যবহারের গভীর জ্ঞান থাকতে হবে। আশা করি এই সিডিটি আপনাদের পিএইচপি জ্ঞানের গভীরতাকে বাড়িয়ে দিতে সাহায্য করবে। আমরা এখন স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছি এটি একটি ফ্যাক্স প্রেরণকারী সংস্থা কিংবা ওয়েবসাইট বলতে পারি, তাদের নিজস্ব। এখানে একটি স্ক্রিনশট দেওয়া হয়েছে ফ্যাক্স জিরো নামে, সাইটটির নাম ফ্যাক্স জিরো। এখানে আমরা সেন্ডার ইনফরমেশন, নেম, কোম্পানি, ফ্যাক্স আইডি, ইমেইল ইত্যাদি দেখতে পাচ্ছি। রিসিভারের বেলায়ও এখানে নেম, কোম্পানি, ফ্যাক্স দেখা যাচ্ছে। ফ্যাক্সের ইনফরমেশন কি হবে সেজন্য নিচে বক্স দেয়া হয়েছে। এখন আমরা ইমেল সেন্ডিং নামে যে প্রজেক্টটি দেখব, এটি দেখার পরে আপনারা একই সাথে ফর্ম ভ্যালিডেশন থেকে শুরু করে আরও অনেক নিত্য নতুন কমান্ড সম্পর্কে জানতে পারবেন। আমরা এই মুহূর্তে স্ক্রিনে যে বিষয়টি দেখতে পাচ্ছি এটি লোকাল হোস্টে পিএইচপি গুরুতে করা হয়েছে। আপনাদের জন্য একটি স্যাম্পল রেডি করে নিয়েছি পূর্বেই। এখানে সেন্ড ফ্রি ইমেল টু ইয়োর ফ্রেন্ডস এই শিরোনাম দিয়ে আমরা ইয়োর নেম, ইয়োর ইমেল, ইয়োর ফ্রেন্ডস নেম, ফ্রেন্ডস ইমেল এবং মেসেজ এখানে যুক্ত করা হয়েছে। এই ফিল্ডগুলো ব্যবহার করে আমরা অচিরেই যে কেউ যে কারো কাছে মেইল পাঠাতে পারবো। পাশাপাশি নতুন একটি কমান্ড এখানে ব্যবহার করা হয়েছে ক্লিয়ার নামে, সেন্ডের পাশে। আমরা যদি এখানে লিখে দেই আকরাম, আমরা যদি ক্লিয়ার অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি ফিল্ড কিন্তু ক্লিয়ার হয়েছে। একইভাবে আমরা যদি অনেকগুলো অপশন, অনেকগুলো ফিল্ড লিখে রাখি, পাশাপাশি আমরা যদি একবার ক্লিয়ার অপশনে ক্লিক করি তাহলে সবগুলো ফিল্ড একবারেই ক্লিয়ার হচ্ছে। এটি একটি নতুন কমান্ড। আমরা পুরো বিষয়টি এখন প্র্যাকটিক্যাল দেখব। আমরা চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। এখানে index.php নামে একটি ফাইল সেভ করে নিয়েছি এবং এই ফাইলটি সেভ করা হয়েছে পিএইচপি গুরুর আন্ডারে। নতুন আরও একটি ফোল্ডার তৈরি করা হয়েছিল, তার মাঝে email_sending। আমরা শুরুতেই index.php নামের ফাইলটি বিস্তারিত বোঝার চেষ্টা করব। এটি HTML এর মাঝেই করা হয়েছে, আগের মতোই ডেকোরেশন। ডিজাইন মোডে গেলে দেখতে পাবো সবকিছুই আগের মতো আছে। এখানে আমরা শুরুতে ব্যাকগ্রাউন্ডের একটি কালার ব্যবহার করেছি কিংবা একটি ইমেজের মাধ্যমে করা হয়েছে। এটি আমরা একটি ইমেজ ইমেল সেন্ডিং ফোল্ডারে অলরেডি রেখে নিয়েছি বিজি নামে, জিআইএফ ফাইল এটি। বডির পাশে ব্যাকগ্রাউন্ড কমান্ড দিয়ে আমরা bg.gif এই ইমেজটি ব্রাউজ করে দিয়েছি। আমরা যদি আবারও দেখতে চাই বডি, ব্যাকগ্রাউন্ড, ব্রাউজ, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমাদের সামনে সঠিক জায়গাটি চলে আসলো। এখান থেকে বিজি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলেই বিষয়টি আগের মতো হবে।
পুরো বিষয়গুলো কিন্তু HTML এর করা। আমরা যদি HTML ভালোভাবে গভীর জ্ঞান নিতে চাই তাহলে অবশ্যই দেখা উচিত HTML CSS এর উপরে যে টিউটোরিয়াল করা আছে সেগুলো। পরবর্তীতে আমরা একটি div align করে নিয়েছি। এটি সহজে কিভাবে করতে হয় আমরা পূর্বের লেসনেই দেখেছি। Dreamweaver থেকে খুব সহজেই কিন্তু কারুকাজ করা যেতে পারে। পরবর্তীতে আমাদের যে ফর্ম সেটি তৈরি করা হয়েছে, এটিও Dreamweaver থেকে ইনসার্ট ফর্ম এভাবে করে নিতে পারি। এখানে নতুন যে একটি কমান্ড ব্যবহার করা হয়েছে, দুটি কমান্ড। একটি হচ্ছে HTML এর দারুণ একটি কোড, ট্যাগ প্রি লেস দ্যান গ্রেটার দ্যান এর মাঝে প্রি। এটি হচ্ছে প্রি ফরম্যাটেড ট্যাগ। এটি দিয়ে নিলে এখানে আমরা যেভাবে লিখব ঠিক সেভাবেই ব্রাউজারে প্রদর্শিত হবে। যদি নরমালি আমরা HTML এ দুটি লাইন লিখি তাহলে দুটি লাইন সিরিয়াল মেইনটেইন করে থাকে। আর প্রি ট্যাগ ব্যবহারের সুবিধা হচ্ছে এর ফলে যেভাবে লিখেছি আমরা ইওর নেইমের পরের লাইনে এসে কোডিং করেছি, আবার ইওর ইমেইলের পরের লাইনে এসে কোডিং করেছি, ঠিক একইভাবে এখানে কিন্তু প্রদর্শিত হচ্ছে ব্রাউজারে। আবার একটি মাত্র কমান্ড ব্যবহার করেছি, সেন্টার ট্যাগ লেস দ্যান গ্রেটার দ্যান এর মাঝে সেন্টার। এই ট্যাগ ব্যবহারের ফলে টোটাল আউটলুক কিন্তু পরিবর্তিত হয়েছে, সবকিছু এখন সেন্টারে প্রদর্শিত হচ্ছে। সবশেষে আরও একটি বিষয় আমরা এখানে জানার চেষ্টা করব। নতুন একটি বাটন যুক্ত করা হয়েছে ক্লিয়ার নামে। এটি কিভাবে করা যেতে পারে আমরা প্র্যাকটিক্যাল একটু দেখে নিচ্ছি। ইনসার্ট ফর্ম বাটন, আমরা এখানে আপাতত কোনো নাম দিচ্ছি না, ক্যান্সেল কিংবা ওকে দিয়ে দিতে পারি। আমাদের সামনে সাবমিট লেখা একটি বাটন চলে আসলো। আমরা নিচ থেকে বাটন নেম ক্লিয়ার লিখে দিচ্ছি, CLEAR। ভ্যালু এটিও ক্লিয়ার, CLEAR বড় হাতে লিখছি। এবং অ্যাকশন থেকে নিচের দিকে যে অ্যাকশন আছে, অ্যাকশন থেকে সাবমিট ফর্ম এটি না দিয়ে রিসেট ফর্ম এখানে ক্লিক করব। এখন কিন্তু ক্লিয়ার অপশনটি টোটালি রেডি তার কাজ করার জন্য। আমরা যখনই ব্রাউজারে ফিল্ডগুলো এক ক্লিকে ক্লিয়ার করতে চাইব তখন শুধুমাত্র ক্লিয়ার বাটনে একবার ক্লিক করলেই চলবে। অন্যান্য যে বিষয়গুলো আছে, ফিল্ড কিভাবে তৈরি করতে হয়, ফিল্ডের নামকরণ কিভাবে করতে হয়, মেসেজ বক্স কিভাবে তৈরি করতে হয়, সেগুলো তো পূর্বের লেসনেই দেখানো হয়েছে। এখানে তারপরেও বলে নিচ্ছি নামকরণ কিভাবে করা হয়েছে। পাশে যে লেবেল লেখা হয়েছে তার কাছাকাছি নামকরণ করা হয়েছে। ইওর নেম, আমরা যদি ফিল্ডে ক্লিক করি নিচের দিকে দেখতে পাচ্ছি y_name এই ফিল্ডের নামকরণ করা হয়েছে। ইওর ইমেইল ফিল্ডে ক্লিক করলে আমরা নিচের দিকে দেখতে পাবো y_email। ইওর ফ্রেন্ডস নেম এই ফিল্ডে ক্লিক করলে f_name ফ্রেন্ডস ইমেইল, যার কাছে পাঠাবো তার ইমেইল অ্যাড্রেস f_email। মেসেজের জন্য ysmsg। এই প্রজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রফেশনাল লেভেলের একটি প্রজেক্ট। এই প্রজেক্টটি যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে অচিরেই আপনারা PHP শেখার যে ধাপ তা থেকে অনেক উপরে উঠে আসবেন। সামনের লেসনে আমরা দেখব এই ফর্মটিকে কিভাবে ডাইনামিক কৌশল ব্যবহার করে প্রসেস করা যায়। ধন্যবাদ।